হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছো? আমি একটু মানসিক না, শারীরিক অসুস্থ। জ্বর, ঠান্ডা, কাশি, মাথা ব্যথা নিয়ে আছি এই আর কি। মিষ্টি খাবার খেতে কিন্তু আমি তেমন একটু পছন্দ করি না, তাই বলে এটা না যে শীতের সময় পিঠা খাবো না। শীত মানেই আমার কাছে মনে হয় পিঠা পুলির একটা উৎসব উৎসব ভাব, পিঠা না খেলে হয়ই না। তো এর মাঝে কিন্তু আমি অনেক দিন ভিডিও দিয়েছি, ভাপা পিঠা কিনে এনে খেয়েছি। বাসায় বানানো অনেক পিঠা বানাতে বাসায় কিন্তু অনেকটাই ঝামেলা। তো আমার কাছে মনে হয় এত ঝামেলা না করে কিনে এনে খাওয়াটাই অনেক। এই বছর শীতের সময় বাসায় শুধু একদিনই দুধ কুলি পিঠা বানানো হয়েছিল, সেটা তোমাদের সাথে রিলস ভিডিও শেয়ার করেছিলাম। দুধ চিতই পিঠাও কিন্তু আরো অনেক দিন খাওয়া হয়েছে, আজকেও ভিজাবো। তো এতদিন আর ভিডিও করি নাই, আর কয়েকদিন খাওয়া হয়েছে, যেহেতু পিঠাগুলো কিনে আনা হয় সেই জন্য আর ভিডিও করতে ভালো লাগে নাই। তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি। আজকেও পিঠাগুলো কিন্তু কিনে এনেছি, তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি। গুড় দিয়ে যদি তোমরা পায়েস, পিঠা যেটাই করো না কেন, কখনোই দুধ ছানা হয়ে যাবে না। অনেকে হচ্ছে দুধ আর গুড় দিয়ে কিছু রান্না করলে সেই ক্ষেত্রে দুধটা ছানা কাটা হয়ে যায়, এটা কখনোই হবে না। আমার এই টিপসটা যদি ফলো করো তাহলে সেই ক্ষেত্রে এই কাজটা করবে। গুড়গুলো আগে থেকে পানিতে ভিজিয়ে রাখবে, যখন গুড়গুলো খুব ভালো করে গলে যাবে তখন একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে গুড়ের পানিগুলো আগে থেকে জাল করে 3-4টা বলক দিয়ে ঠান্ডা করে নিবে খুব ভালো করে। এই কাজটা আগে থেকে করতে হবে। তারপর হচ্ছে দুধটা খুব ভালো করে জাল করে পায়েস কিংবা পিঠা করো, যেটাই করো না কেন, একদম খুব ভালো করে জাল করে পায়েসটা রান্না করে বা পিঠাগুলো দিয়ে দেন হচ্ছে নামিয়ে কুসুম কুসুম গরম অবস্থাতে গুড়ের পানিটা অ্যাড করবে, এতে করে দুধ কখনই ছানা হবে।